আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রব, পবিত্রতময় রব, তিনি হলেন মহিমান্বিত রব। মালিক হলেন তিনি, যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা, যার হাতে রয়েছে রাজত্ব। শুধু বাংলাদেশের রাজা আল্লাহ পাক নন, শুধু ইন্ডিয়ার রাজা আল্লাহ পাক নন, শুধু আমেরিকার নন, সব কিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিন যা আছে সব কিছুর সৃষ্টিকর্তা মালিক। চিল্লায় বলতে হবে মালিক কে? দুনিয়ার প্রেসিডেন্ট বাদশার ক্ষমতা চলে যায়, আল্লাহর ক্ষমতা কয়বার গেছে? কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝেন? আমি কিন্তু সুর দিয়ে খানে ধরে বলতে পারবো না, আমার এলোমেলো কথা। সম্মানিত ভাইরা, মালিক আমাদেরকে, চিল্লায় বলতে হবে মালিক কে? আসল মালিক কে? আপনি গার্মেন্টসে চাকরি নিয়েছেন, আপনি জনগণের কাছে পরিচয় দেন আমি অমুক ফ্যাক্টরির মালিকের চাকর, অমুক ফ্যাক্টরির মালিক হলো আমার মালিক। অথচ আমরা 5 বার নামাজের ভিতরে দাঁড়ায়া বলি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আরো জোরে বলতে হবে আমাদের মালিক কে? ততক্ষণ পর্যন্ত বান্দা ইবাদত করতে মজা লাগবে না, গোলামি করতে মজা লাগবে না, দাসত্ব করতে ভালো লাগবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা তার মালিক সম্পর্কে ধারণা হবে না। আমার মালিক কে? আল্লাহ তাআলা মালিক। অথচ দুনিয়ার অল্প সময়ের রাজত্ব পাওয়ার পর তারাই বলে আমরাই মালিক, আমরাই সব কিছু হয়ে গেলাম। অথচ আল্লাহ পাক কি বলেন কুরআনুল কারীমের ভিতরে? আরে কোরআন তো আমরা সবাই পড়া জানি, বহুত মানুষ কোরআন শরীফ পড়তে পারে না? পারে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই ঠিক। কিন্তু যে মালিকের জমিনের ভিতরে বসবাস করতেছে, যাকে সেজদা দিতেছে, কিন্তু তার আইনটা মানতে গেলে তার কষ্ট হয়ে যায়। তার মানে হলো দেশ চলবে আমার আইনে, ডক্টর কামালের লিখিত আইনে, নাস্তিকদের সংবিধানে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, জেলা প্রশাসক চলবে, আমাদের গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন সব চলবে মানুষের তৈরি করা আইন দিয়া। ঠিক কিনা কর? আর আমরা নামাজের ভিতরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমাদের মালিক হলো আল্লাহ। আর জমিনের ভিতরে আইন মানতাছি কার? চিল্লায় হয় না। আইন মানছি কার? আল্লাহর আইন মানা ফরজ। কোরআন শরীফ শুধু নামাজের কিতাব নয়, শুধু রোজার কিতাব নয়, শুধু হজের কিতাব নয়, যাকাতের কিতাব নয়। এই জাতিকে সুশৃঙ্খল ভাবে চালাতে হলে কোরআনের আইন ছাড়া কারো কোনো মতবাদ দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, হবে না, সম্ভব নয়। কারা কারা কোরআনের আইন চাই হাত করে আল্লাহ পাককে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। জমিনটা কার? চিল্লায় বলেন জমিনটা কার? আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন চার, আইন চলবে কার? আল্লাহর আইনের কথা বলা যায় না।
আল্লাহর আইনের ওয়াজ করলে পরে একদল মুসল্লি আছেন, ভালো করে শুনেন, আল্লাহর আইনের কথা কোরআনের ভিতরে আছে না নাই? শুধু রাষ্ট্র পরিচালনার কথা নয়, আপনারা দুই ভাই এক বোন কি সম্পদ পাবেন এই ব্যাপারে কোরআনে আইন আছে না? চিল্লায় বলতে হবে আছে না নাই? এই আইনগুলোকে আমরা ফলো করি? আমরা ফলো করি না। যখনই বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এই দেশের যারা উলামায়ে কেরাম এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, চরমনার পীর ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়া তারা সারা জীবন ভরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। এই জন্য এই নাস্তিক মুরতাদ বেঈমানেরা সব সময় তাদেরকে জেলখানা ঢুকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত শাইখুল হাদিস দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমিনী, তারা এই দেশের একটা মানুষের সুতাকে নিয়ে দুর্নীতি করে নাই, অথচ তাদেরকে নাস্তিক মুরতাদ বেঈমানের সমর্থকেরা তারা চোর ডাকাত বানিয়ে বিদায় করেছে। কথা কয় না কেন? মুসলমানেরা আমরা রুমে বৈশা বৈশা তসবিহ পড়ি, জিকির করি, মনে করি আমি একজন মুসলমান। আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে? যা আয়াত আছে, যত সূরা আছে, সবগুলোকে বিশ্বাস করতে হবে। আমি সব মানলাম কিন্তু আইন মানতে রাজি না। যখন বলা হয় আসো আল্লাহর জমিনটা আল্লাহর কোরআন দিয়া পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, ওই কথাগুলো যখন বলা হয় সঙ্গে সঙ্গে তহমত লাগায় দেয় মৌলবাদ রাজাকারের দল। ঠিক না? আমরা কথা বলতে পারি নাই 16 বছর, রাস্তায় কথা বলা যায় নাই, কথা বললেই বলেছে রাজাকার। আল্লাহ তাআলা এই বাংলাকে আবার 5 আগস্টে স্বাধীন করে দিয়েছে রাজাকার শব্দের মাধ্যমে। বলেছে আলেমরা রাজাকার। আপনারা জানেন এই দেশে যুগ যুগ ধরে নির্যাতনের শিকার হয়েছেন সবচেয়ে বেশি আলেমরা। একমাত্র কারণ হলো মুসলমান 95% মুসলমানের স্লোগান দেয়, এর ভিতরে 60% আছে মুসলমান নামধারী মুনাফিক। ওইগুলা দেখবেন, মুনাফিক চিনাই দিব আপনাদেরকে। শুনলেন আপনারা? আপনারা রাগ করতেছেন? অনেকে যাবে গা, বলবে হুজুরের রাজনীতি শুরু করছে, কয় না? কথা বলে না? ভালো করে শুনেন, আলেমরা দুনিয়ার ফসা রাজনীতি করে না, চাউল চুরি আর ডাল চুরির রাজনীতি আলেমরা করে না। আলেমরা করে বিশ্বনবীর রাজনীতি, যে রাজনীতির কথা রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন। মনে করে আলেমরা তাসবিহ পড়বে, মসজিদে ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, ওইটাই আলেমদের কাজ। আমার ভাইরা, আলেমরা যদি চেয়ারম্যান হতো, মেম্বার হতো, এমপি হতো, মন্ত্রী হতো, এই দেশে চুরি হতো না, ডাকাতি হতো না। আল্লাহর নবী এই কোরআন দিয়া মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান হয়েছেন। কোন সমস্যা হচ্ছে? চিল্লায় বড় সমস্যা হচ্ছে। রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ছিলেন রাজা, তিনি ছিলেন প্রেসিডেন্ট। আল্লাহর নবী কোরআনুল কারীম দিয়া এমন একটা রাষ্ট্র উপহার দিলেন, নবীজির রাষ্ট্রের মধ্যে হত্যা ছিল না, দর্শন ছিল না, খুন খারাপি ছিল না। আপনারা বলেন তো দেখি, বিশ্ব নবীর চাইতে বড় চরিত্রবান কোন নেতা দুনিয়াতে আছে নাকি? চিল্লায় বলেন আছে? কেউ যদি মনে করে যে নবীর চাইতে আমার নেতা ভালো, এর কি ঈমান আছে? চিল্লায় বলেন আছে? আমার নবীজি কোরআন দিয়া সমাজ গঠন করলেন, এমন সমাজ উপহার দিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দর সমাজ, সুশৃঙ্খল সমাজ আর কেউ দিতে পারবে না। কারণ হলো একটাই, আল্লাহর নবীর সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ছিল কোরআনের আইন। কার আইন? চিল্লায় বলেন কার আইন?
কোরআনের আইনের ভিতরে চুরি করলে পরে কি বিচার হবে, জিনা করলে পরে কি বিচার হবে, হত্যা করলে পরে কি বিচার হবে, এইগুলো কোরআন শরীফে আছে না নাই? দুনিয়ার মানুষের আইন তৈরি করেছে, আইনটা ইচ্ছা করলেই পরিবর্তন করা যায়। একটা আইনকে সংসদে বিল পাশের মাধ্যমে আইনকে পরিবর্তন করা সম্ভব হয়, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে যিনি আইন দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহর আইন কি কিয়ামত পর্যন্ত কেউ বদলাতে পারবে না। বরঞ্চ কোরআনের আইনকে যদি কেউ বদলাতে চায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হবে কিনা বলেন আমার ভাইরা? এই জন্য একটা রাষ্ট্রকে, রাজত্বকে ঠিক রাখতে হলে প্রথম নম্বর কাজ হলো রাষ্ট্রের ভিতরে আল্লাহর আইন লাগবে। কার আইন লাগবে? চিল্লায় বলেন কার আইন? আমরা তো আসলে এগুলো বুঝি না। আমরা তো সারা জীবন ভরা মানুষের আইন তৈরি করে আইন দিয়ে চলে আসতেছি, ঠিক না? জোরে বলেন ঠিক না? দেখবেন মসজিদের ইমাম সাহেব রাখছে, খুব সুন্দর বয়ান করে, ওয়াজ করে, বলে হুজুর আপনাকে বলা হলো আপনি যা ওয়াজ করতে পারেন মসজিদে, কোনো অসুবিধা নাই। হুজুর ওয়াজ করতেছেন, হঠাৎ করে হুজুর একদিন বললেন যে আল্লাহ তো কোরআনে বলেছে কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য। এখন মুসল্লির মাথা গরম হয়ে গেছে। কি আপনাদের কোনো ডিস্টার্ব হলে আমি ছেড়ে দেব? ডিস্টার্ব হচ্ছে? আপনারা দেখছি ওদিক ওদিক তাকাচ্ছেন। আমি কিন্তু বানোয়ার লম্বা লম্বা কাহিনী বলতে পারবো না, বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। আমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই তাহলে কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নামাজে কোরআন, নামাজের বাহিরে থাকবে কি? কথা বলে না। নামাজের ভিতরে কোরআন, নামাজের বাহিরেও লাগবে কোরআন। আমরা নতুন কথা বলি না। নবীজি রাষ্ট্র চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, নবীজি শিক্ষা দিয়েছেন, সেই সমাজের কথাই দেশের আলেমরা বলেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, মন করা কোন নেতার আদর্শ দিয়া, কোন নেত্রীর আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে 100 বার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কেউ যদি বলে সম্ভব, এ কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআন এসেছেই শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র উপহার দেওয়ার। কোরআনের মালিক কে? চিল্লায় বলতে হবে মালিক কে? আমার ভাইরা বলছিলাম মুলকের মালিক হলেন আল্লাহ পাক, যার হাতে হলো ক্ষমতা। কার হাতে? এই ক্ষমতাবান রাজা। এই পৃথিবীর কোন মানুষের ভোটের প্রয়োজন হয় না, নির্বাচনের দরকার নাই। আছে নাকি কোন? নির্বাচন লাগে না, ভোটের মাধ্যমে নির্বাচিত হন। 5 বছর 10 বছর হলে ক্ষমতা চলে যায় না, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এই 2 দিন, 2 বছর 5 বছরের রাজত্ব না, আল্লাহ ছিলেন, আছেন। ছিলেন, ছিলেন, আছেন, কথা কয় না। ছিলেন, আছেন, কতদিন থাকবেন? জোরে বলো কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। প্রথমে আল্লাহ পাক, শেষে আল্লাহ পাক, প্রকাশ্যে আল্লাহ পাক, গোপনেও কে আছেন? জোরে বলেন কে আছেন? আল্লাহ প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, প্রকাশ্যে আল্লাহ, গোপনেও। জোরে বলেন কে? এই জন্য আমার ভাইরা কোরআনুল কারীমের ভিতরে আহারে বড় আফসোস লাগে, কষ্ট হয়। আমাদের দেশে সংসদ অধিবেশন যখন শুরু হয়, এমপি মন্ত্রীরা যখন সংসদের ভিতরে অধিবেশন শুরু করবে, ওই ওটাকে সরাও না। আমার ভাইরা, বাস্তবতার আলোকে ওয়াজ করা কিন্তু কঠিন, এটা জানেন আপনারা?
আমি যদি একটা ঘটনা মুখস্থ করে নিয়ে আয়া শুরু করি, চোখ মুজে শুরু করি, 1-1.5 ঘন্টা ঘটনা শেষ হয়ে যাবে। আমার ওয়াজও শেষ, আপনাদের শোনাও শেষ। কিন্তু বাস্তবতার নিরিখে কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে কথা বলে, এটা অনেক কঠিন ব্যাপার। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব। জোরে বলো সম্ভব। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না। জানি না কে কাকে ভালো পান, কাকে পছন্দ করেন, যে আমি জানি না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত জনপ্রিয়তা, এত মহব্বত শুধু জামাত ইসলামের নেতা হিসেবে নয়, তার অন্যতম কারণ হলো আল্লাহর কোরআন। চিল্লা বলো ঠিক কিনা? কারণ এই দেশে কোরআনের ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক তাফসীর শুরু করেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আর আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি কখনো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাকে পার্থক্য করতেন না। তিনি নিজে বলেছেন, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির পাগুলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ধুয়ে দিয়েছেন। আমরার মধ্যে কিছু হুজুর আছে, ওই হুজুরের টুপি অত উঁচা, ওই হুজুরের টুপি নেশাব, ওই হুজুর আলিয়া, ওই হুজুর কওমি। কথা কানা খায়। আমাদের সম্পর্ক থাকবে না শুধু বেদাতীদের সাথে, মাজার পূজারী বন্ডদের সাথে, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আমাদের দেশে সংসদ অধিবেশন যখন শুরু হলো, সব নেতারা নির্বাচিত হলেন, সংসদ সদস্য হলেন। হওয়ার পরে সংসদ অধিবেশন শুরু হলো। এবার স্পিকার থেকে বলা হলো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। হিন্দু ধর্ম, তাদের ধর্ম গ্রন্থ থেকে তেলাওয়াত হবে। আরে আজকে আমাদের দেশে হিন্দুরা যে অত্যাচার শুরু করেছে, ঠিক কিনা? তা শুরু করেছে। আমার ভাইরা, আপনাদেরকে বলি, আমাদের ভিতরে বহুত মুসলমান আছে, ওরা হুজুরদেরকে জঙ্গি বলে। চিল্লা বলে হুজুরদেরকে কি বলে? আমার ভাইরা, এগুলো আসল মুসলমান নয়। মুসলমানদের জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই পৃথিবীতে যত সন্ত্রাসী, যত জঙ্গিবাদের কাণ্ড ঘটিয়েছে, সব হলো ইসকন, কাফের, মুশরিক, বেঈমানেরা। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, গাজায় হত্যা করেছে, তাম পৃথিবীতে মুসলমান হত্যা করেছে। তার বিরুদ্ধে কোন স্লোগান নাই, ঠিক না? আর সবচেয়ে আফসোস হয়, আমার এক মুসল্লি, এটা জমা পড়ে আমার পেছনে, ওইটা ইসরায়েলের পক্ষে। বুঝতেছেন মুসলমান আছে কেমন? কার পক্ষে? কথা কয় না। কার পক্ষে? ইসরায়েলের পক্ষে কথা বলে। আমার সাথে বলে, বলে কি জানেন? বলে হুজুর জানেন ওই যে ফিলিস্তিন ইসরায়েলের উপর হামলাটা কেন করলো? হামলাটা যদি না করতো তাহলে ফিলিস্তিনে এত মানুষ মারা যাইত না। সব চাই দায়িত্ব ফিলিস্তিনে। কত বড় মুসলমান! এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও আমার ভাইরা, শেরপুরের ভাইরা, আপনাদেরকে বলে যাচ্ছি, যদি ঈমান নিয়ে যেতে চান, আল্লাহর কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যা কথা আছে, সব কথা কার? চিল্লায় বলেন কথা কার? আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে, সাধারণ জাহান্নামে জায়গা দেওয়া হবে না। মুনাফিকদেরকে সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামে জায়গা করে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলার কোরআন দিয়া সংসদ অধিবেশন শুরু করার জন্য নির্দেশনা যখন দেওয়া হলো, সংসদ অধিবেশন শুরু হলো, একজন কারি সাহেবকে অর্ডার দেওয়া হলো, কারি সাহেব আপনি কোরআন থেকে পড়ুন। আপনারা বলেন তো কি দেখি, কোরআনের তেলাওয়াত আপনাদের কাছে মজা লাগে? চিল্লায় বলেন মজা লাগে? কার কার কাছে কোরআন শরীফের তেলাওয়াত মজা লাগে? একটু হাত তুলে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে আমরা থাকবো তো সেখানে ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো তো।
কোরআনের সাথে থাকতে জানি না কি পরিস্থিতি হবে, বোঝা যাচ্ছে না। এমন একটা সময় আসতে পারে কোরআনের সাথে যারাই থাকবে তাদেরকে দৌড়ে হত্যা করতে পারে। যদি হত্যা করে রক্ত যদি দিতে হয়, কারা কারা তৈরি আছো আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে? লিল্লাহে তাকবীর। ইসকনে যে তাণ্ডব শুরু করেছে, মুসলমানদেরকে হত্যা করা শুরু করেছে, আমাদের দেশে আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা বলি না। আমরা হিন্দু ভাইদেরকে নিজের আত্মীয় স্বজনের মতো আমরা মহব্বত করে রাখি। প্রধান উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন তিনি বলেছিলেন, হিন্দুদের মন্দির আমরা পাহারা দেব প্রয়োজন হলে। এটার মানে হলো মূর্তিকে সমর্থন নয়। একজন চেয়ারম্যান, একজন এমপির দায়িত্ব আর সাধারণ মানুষের দায়িত্ব সমান নয়। যখন একজন এমপি হয়, মন্ত্রী হয়, তার নির্বাচন এরিয়া, তার দেশের সমস্ত ধর্মের মানুষের তার উপরে দায়িত্ব আছে, তাদেরকে সেভ করা, তাদেরকে সুন্দর মতো রাখা, ঠিক কি রাখুন। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি, যেখানে 95% মুসলমান, সেখানে তারা স্লোগান দেয় ইসকন সংগঠন, এটা হলো সন্ত্রাসী সংগঠন। সব সময় মুসলমানদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়া একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এই জন্য মুসলমানরা সতর্ক থাকতে হবে। আল্লাহর জমিনে আমরা প্রয়োজন হলে আল্লাহর দ্বীনের জন্য, আমাদের ঈমান রক্ষার জন্য জীবন দিতে রাজি। চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইরা বলছিলাম, সংসদের ভিতরে কারি সাহেব চিন্তা করলেন, আমাকে অর্ডার করা হলো কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। কারি সাহেব তো বোঝেন কোরআনুল কারীমের কোন আয়াত পড়তে হবে, ঠিক কিনা কোন? কারি সাহেব কি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন? কারি সাহেব বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কি পড়লেন? রাজত্বের কথা। হে নবী, আপনি বলেন মুলকের মালিক কে? জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বল, মুলকের মালিক কে? যারা আঙ্গুল উঠান নাই, সন্দেহ করছেন, বলেন আপনারা এই মুলকের মালিক কে? আল্লাহ তাআলা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন। মিয়া ফাজলামি না, কোরআন। আল্লাহ বলেছেন তোমরা যা করো সব আমার কাছে রেকর্ড আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। যা করস কোরআনের পক্ষে বলস আর বিপক্ষে বলস, কিয়ামতের দিন তোকে দেখানো হবে। এরপরে আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, ওইগুলার দর। সুম্মাল জাহিমা চলে, এগুলারে রশি লাগায়া, বেরি লাগায়া দে, বান। সুম্মাল জাহিমা চলে, এগুলারে ফিট মুরা বান দিয়া নিক্ষেপ কর জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসতুকু, 70 হাত রশি দিয়ে এগুলারে বান বান্দা জাহান্নামে ফাটায় দে, যেগুলো আমার কোরআনকে বিশ্বাস করত না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হুজুররা বলতো বেটা মিথ্যা কথা বলার জায়গা পাও না। আপনারা কি কোরআনকে 100% বিশ্বাস করেন? চিল্লায় বলতে হবে বিশ্বাস করেন। বহুত আছেন কথা বলছেন না, যে চিল্লায় বলেন এই কোরআনের সমস্ত আয়াতগুলো কার? চিল্লায় বলেন আয়াতগুলো কার? কারো কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এই মুলকের মালিক, সমস্ত রাজত্বর মালিক, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই। ক্ষমতা দেয় কে? চিল্লায় বলেন ক্ষমতা দেয় কে? আবার আমি যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে সম্মান দেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি। তার মানে হলো হেলিকপ্টার দিয়া ফালায়া দিল্লিতে পাঠায়া দে। চিল্লা বলে ঠিক কিনা? আরে মিয়া, একটা প্রধানমন্ত্রী শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, তার দাম আছে, সম্মান ছিল। একমাত্র অপমানিত লাঞ্ছিত হওয়ার কারণ হলো এই দেশের মুসলমানদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। চলবে না? ছেড়ে দিব? কষ্ট হইতেছে আপনাদের। হুজুর এইগুলা খাওয়াবে, হুজুরে বলবে আহারে মরবা তো
তসবিহ পড়বার মরবার জান্নাত, জান্নাত এত সহজ নয়। কোরআন শরীফ পড়ে দেখেন জান্নাত আল্লাহ বলছেন এত সহজ নয়। তোমার জীবন বাজি রেখে ঈমানের জন্য পরীক্ষা দিতে হবে। এই মিয়া আপনারা বলেন আমার নবীজির চাইতে দামি কোন মহামানব পৃথিবীতে আছে? চিল্লায় বলতে হবে আছে। সাহাবীর চাইতে পৃথিবীর সমস্ত আলেমরা এক হলেও সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। সাহাবীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমার নবী জিহাদের ময়দানে হাজির হয়েছেন কিসের জন্য? আল্লাহর বিধানের জন্য, আল্লাহর আইনের জন্য। আমার ভাই আল্লাহ পাক বলছেন ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ পাকের হাতে সমস্ত ক্ষমতা। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে মাঝে মাঝে ক্ষমতা দেন, মাঝে মাঝে ক্ষমতা দিয়া দেখেন তারা কি করে। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আসলে কি ফেরাউন রব? চিল্লায় বলেন ফেরাউন রব। ফেরাউনের কথা কোরআনুল কারীমের 44টি সূরা। কতটি সূরা? চিল্লায় বলেন না কয়টি সূরায়? 44টি সূরায়। সারা কোরআন শরীফের সমস্ত নবীদের নাম নাই, মাত্র 25 জন নবীর নাম আছে। কতজন? 44টি সূরায় 532টি আয়াতের ভিতরে আল্লাহ শুধু ফেরাউনের আলোচনা তুলে ধরেছেন। তার মানে মানুষটা খুব ভালো ছিল, কথা কয় না, খুব চরিত্রবান ছিল, খুব দয়াবান ছিল না হত্যাকারী ছিল, দর্শনকারী ছিল, লুটতরাজ ছিল, মানুষটা অত্যাচার করত, জুলুম করত। আল্লাহ পাক ধরেছে ফেরাউনকে কোথায়? সাগরে। কোথায়? চিল্লায় বলে কোথায়? ফেরাউনকে যখন তার দলবল সহ সাগরের মধ্যে ধরে ফেলেছেন আল্লাহ পাক, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছে ওই জালেমটাকে ভালো করে শুকনি দাও। ওই ফেরাউন কি বলছে? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন মরে যাবে তখন বলতেছে বনি ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমি ঈমান আনছি। এই ঈমানের দাম আছে? চিল্লায়া বলেন এই ঈমানের দাম আছে। আমার ভাইরা, ফেরাউনকে আল্লাহ পাক ধরেছেন, কারণ হলো আসল মালিক ফেরাউন হতে পারে না। আসল মালিক, আসল রাজা বলতে কিচ্ছু নাই। কোন স্থায়ী সময়ের জন্য আল্লাহ পাক ক্ষমতা দেন, আবার ক্ষমতা ছিনিয়ে নেন। আসল ক্ষমতার মালিককে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলতে হবে সমস্ত ক্ষমতা কার হবে? সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? চিল্লায় বলেন কার? এটা মনে রাখবেন। আমার ভাইরা, নমরুদকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন। কাকে দিলেন? নমরুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আপনি কি সেই বিষয় জানেননি? আপনি শুনেননি? সেই বিষয় সম্পর্কে আপনার জানা নেই? আপনি চিন্তা করুনি যে একজনকে আল্লাহ পাক দিয়েছিলেন মুলকের বাদশাহী। কাকে দিয়েছিলেন বলেন? নমরুদকে আল্লাহ পাক বাদশাহী দিয়েছিলেন। এরপরে সে করেছিল ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক নিজেই রাসূলুল্লাহর কাছে বলছেন নবী, আপনি কি জানেননি সেই বাদশার কথা যাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, আমি বাদশা বানিয়ে দিয়েছিলাম। এরপরে সে নিজেই খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, মালিক দাবি করে ফেলেছে। যখন নমরুদ বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় মালিক। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে যারা 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল নাকি? কোন চিল্লায় বলেন আল্লাহর ভয় কি তাদের ভিতরে ছিল? তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষকে হত্যা করতো না, আয়নাঘর তৈরি করতো না। ঠিক কিনা বলো? বিএনপি নেতাদেরকে, জামাত ইসলামের নেতাদেরকে,
অসংখ্য নিরীহ মানুষকে যারা এই কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, তাদেরকে ধরে নিয়েছে, হত্যা করেছে, তাদেরকে আয়না করে ঢুকিয়ে দিয়েছে। যখন নমরুদ খোদা দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি খোদা হলে কেমনে, তুমি আল্লাহ হলে কেমনে? কারণ আমার আল্লাহ পাক ইয ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি, আমার মালিক হলেন তিনি, তিনি হলেন আমার মালিক, যিনি মানুষকে মৃত্যু দিতে পারেন, জীবনও দিতে পারেন। তিনি কে? আমার ভাইরা, নমরুদ বলছে আমিও তা পারি। সে বলছে কালা আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। এবার নমরুদ জেলখানা থেকে দুইটা মানুষকে ধরে নিয়ে এসেছে, একটাকে ছেড়ে দিয়েছে, একটাকে হত্যা করে দিয়েছে। এরপরে বলেছে ওই দেখো আমি তো মারলাম এবং বাঁচালাম। বলেন তো এটাকে রবের কাজ? চিল্লায় বলেন এটাকে আল্লাহর ক্ষমতা? মানুষকে মারলো, জেলখানা থেকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সাধারণ পাবলিক নন, তিনি নবী। নবীদের জ্ঞান, রাসূলদেরকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, সাধারণ মানুষকে জ্ঞান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق والمغرب فبهت الذي كفر। আমার ভাইরা, নমরুদ যখন একটা মানুষকে জেল থেকে দুইটা মানুষকে এনেছেন, একটাকে বাঁচিয়ে দিলেন, আরেকটাকে মেরে ফেললেন। সে প্রমাণ করতে চাইল আল্লাহ পাক আমি, আমার ক্ষমতা, আমি মারতেও পারি, বাঁচাতে পারি। এই ক্ষমতা দেখানোর জন্য এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নমরুদ, আমার আল্লাহ পাক সূর্য পূর্ব গগন থেকে উঠান, পশ্চিম দিকে নামান। সূর্য যতদিন ধরে সৃষ্টি করেছেন, একবারও এক সেকেন্ডের জন্য বেশ কম হয় নাই। হয়েছে? চিল্লাইবেন হয়েছে? নমরুদ, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ পাক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে নামায়া দেন। তুমি যদি আল্লাহ পাক হয়ে থাকো, তাহলে একবারের জন্য পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে নামায়া দাও। নমরুদ পারছে নাকি? নমরুদ এবার কোনো জবাব দিতে পারে না। আমার ভাইরা, এই যে আসমান এবং জমিন সব কিছু কার কথায় চলে? চিল্লায় বলেন কার কথায় চলে? এই সূর্য, এই যে সূর্য, এই যে তারকারাজি, এই যে আসমান জমিন সব কিছু কার হুকুমে চলে? চিল্লায় বলতে হবে কার হুকুমে? আমার ভাই, আমাদের দেশে ট্রেন আছে, ট্রেন আছে না? সবচাইতে টাইমের বেশ কম যেটাই করে সেটা হলো ট্রেন। রেল লাইন আছে না? দেখবেন টিকিট কাটছেন 2টায়, ট্রেন আসবে 5টায়। এরকম হয় কিনা বলেন? এক সময় এক লোক ট্রেনের টিকিট কাটছে, বসে আছে, গাড়ি আসছে জাস্ট 12টার সময়। বেটা মহা খুশি, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের রেল ব্যবস্থা অনেক ভালো, একবারে 1 সেকেন্ড বেশ কম হয় নাই, 12টাই আসছে। আর একজন দাঁড়ায় বসে, মিয়া এত খুশি হয়ে না, এটা গতকালকার 12টার ট্রেন আজকে আসছে। এই অবস্থা। আপনারা বলেন, আজ পর্যন্ত এই সূর্য কোনদিন 1 সেকেন্ড পরে উঠেছে? চিল্লায় এখন আপনারা বুঝেন না এগুলো কথা? বলেন সূর্য বেশ কম উঠেছে? আপনারা কালো আবের জন্য দেখতে পারেন না, আকাশের মেঘাচ্ছন্ন থাকলে দেখেন না, কিন্তু সূর্য তার কথা মতো সময় মতো উঠে। হুকুম মানছে কার? চিল্লায় বলতে হবে, হুকুম মানছে কার? সেই ক্ষমতার মালিক হলো আল্লাহ পাক, সেই মুলকের মালিক হলো আল্লাহ পাক। সব কিছু যার কথায় চলেন তিনি হলেন রব্বুল আলামিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই আসমান জমিন যত নেতা কেতা, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সবগুলো পচে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন কিচ্ছুই থাকবে না, সব ধ্বংস হবে, একমাত্র থাকবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বলবেন,
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের দিন আল্লাহ পাক এই জালেমদেরকে ডেকে, যারা দুনিয়াতে 5 বছর 10 বছরের ক্ষমতা পেয়ে তারা নিজেই শাসক হয়ে বসেছে, মালিক হয়ে বসেছিল, এই মালিকদেরকে ডেকে বলবে, ওই মালিকগুলো আজকে তোমরা কোথায়? সবগুলো চিন্তায় পড়ে যাবে। আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবে? চিল্লায় বলেন পারবে? না পারার কারণ হলো একটাই, কারণ ওইগুলা যা আছে এগুলা আসল মালিক নয়। আসল মালিক কে? আসল ক্ষমতা কার হাতে? আপনাদেরকে বিশ্বাস আছে আল্লাহ পাক যদি আমাকে এই জমিনে 10 বছর বাঁচিয়ে রাখেন, দুনিয়ার কোন শক্তি, কোন অস্ত্র আমাকে হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ পাক আমাকে মারতে চান, দুনিয়ার কোন ক্ষমতা আমাকে টিকায় রাখতে পারবে না, যেমন ভাবে টিকায় রাখতে পারে না আমাদের বিগত সরকারকে। এজন্য আমার ভাইরা, আমরা গোলামি করব কার? চিল্লায় বলেন, গোলামি করব কার? সেজদা দেব কাকে? আইন মানব কার? আমরা কি সবাই একমত হতে পারি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই? কারা কারা আল্লাহর আইন চাই? আল্লাহর জমিনে হাত গুলি দেখায় দিতে চাই। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আগামীর নেতৃত্ব যারা দিবে তারা হবে নামাজি। আমি কোন দলের নাম বলছি না, যারা এই মুসলমানের নেতা হবে তারা হতে হবে নামাজি। মুসলমানের নেতা তো সেই হবে যে আযান হওয়ার পরে মসজিদে নামাজে তারা ইমামতি করার যোগ্যতা রাখে। আর আমাদের নেতা হয় বেনামাজি, লম্পট, লুচ্ছা, বদমাইশ। এই জন্য দেশের অশান্তি আল্লাহ তাআলার কোরআন ছাড়া বিকল্প কোন তন্ত্র মন্ত্র দিয়া, কারো নেতৃত্ব দিয়া কিয়ামত পর্যন্ত সমাজে সুন্দর সমাজ গঠন হবে না। এই জন্য আল্লাহর কোরআনের ছায়াতলে সবাই আসতে চাই, সবাই চাই আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক। মুসলমানরা নিরাপদ থাকবে, শুধু তাই নয়, সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারবে। আল্লাহ পাক আমার এই মুখতাসার আলোচনাকে আপনাদের শোনাকে কবুল করুন। সবাই বলেন আমিন। সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। কথা বলতে হবে, কারণ কি সময় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনের আয়াত, একটি আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওগুলো মারা যাওয়ার পরে যত হাজী হোক, গাজী হোক, তাহাজ্জুদ ওয়ালা হোক, ওর জন্য আল্লাহর আসমানের দরজা খুলবে না। কোরআনের আয়াত। এই লোকটা জান্নাতে যাওয়া এত কঠিন, অসম্ভব। যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা অসম্ভব, এই লোকটা কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআনের আইনের কথা বলার কারণে, চেহারা কালো করার কারণে ওই লোকটাও জান্নাতে প্রবেশ করা সম্ভব। যদি মনে চায় মানবেন, আমল করবেন। এই পর্যন্তই রাখলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক ক্লান্ত মানুষ, অনেক পরিশ্রম করে এসেছি। গতকাল রাতে কোনো বাহাদুরি দেখানোর জন্য বলছি না, কষ্টটার কথা বলছি। বেনাফল বর্ডার দিয়ে ঢুকে আরো 10 কিলোমিটার ভিতরে মাহফিল করে সারা রাতে এসে দিনে এসে আপনাদের এখানে পৌঁছি। এর আগের দিন নীলফামারে ধুমার করে আসছি। আমরা কাজ হলো কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। আর আরেকটা জিনিস হলো, আমরা হিংসা বিদ্বেষটা ভুলে যেতে হবে। কার টুপি উঁচা, আমার টুপিটা দেখেন না এখানে সবার, সেটা আমার টুপিটা একটু ভিন্ন, ঠিক না? আসলে কি টুপি দে ইসলাম? কথা বলেন, আপনারা বলেন টুপি দে ইসলাম। আমরা কেউ পাঁচকলি পরবো, কেউ লম্বা টুপি পরবো, কেউ পাগড়ি পরবো।